আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে টুকরো টুকরো কেটে ধুয়ে রেখে দেব। তারপর অন্য একটা বাটিতে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিব। টমেটো বাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিব, সাথে 1 চামচ বাদাম বাটা দিয়ে দিব। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলে একটা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির সাথে কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর আগে থেকে বাটিতে রাখা সবগুলো উপকরণ তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সবগুলো উপকরণকে তেলে একটু ভেজে নেওয়ার পর তাতে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। চিংড়িগুলোকে ভালোভাবে কষানোর পর তার সাথে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নেব। তারপর ঢাকনাটা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নেব। রান্নার শেষ পর্যায়ে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।